তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেফোর এবং আফটার ভিডিও। আপনারা কিন্তু এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওকে আপনি এইচডিআর তে কনভার্ট করতে পারবেন। কিভাবে করবেন সবকিছু প্রসেস আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু ফটো এনহ্যান্স নিয়ে ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকে আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দিলাম ভিডিও এনহ্যান্স নিয়ে, মানে ভিডিও এইচডিআর তে কিভাবে কনভার্ট করবেন এবং আপনার ভিডিওকে আপনি ফুল এইচডি তে কিভাবে রিপ্লেস করবেন। ঠিক আছে, তো এক ক্লিকের মাধ্যমে আপনারা করতে পারবেন। দেখুন আমরা কিন্তু যথারীতিভাবে এই টাইপের ভিডিও যখন আমরা এইচডিআর তে কনভার্ট করি সেই ক্ষেত্রে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হতো, বাট এখন কিন্তু আপনাদেরকে বলবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আপনারা এই টাইপের ভিডিও এক ক্লিকের মাধ্যমে করে নিতে পারবেন। ভাই আপনারা জানেন ক্যাপকাট থেকে কিন্তু এই টাইপের ভিডিও বানাতে অনেক টাইমের ব্যাপার লাগে এবং অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমি আপনাদেরকে আজকে এক ক্লিকের মাধ্যমে এই টাইপের ভিডিওগুলো আপনারা এইচডি তে কনভার্ট করবেন কিভাবে সবকিছু প্রসেস আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটি ফুল কন্টিনিউ ওয়াচ করবেন, স্কিপ না করে, তবেই কিন্তু আপনিও পারবেন আপনার এই শর্ট ভিডিও বা আপনি যে টাইপের ভিডিও বানান সেই টাইপের ভিডিওগুলোকে আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে এইচডিআর এ কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে মোবাইলের স্ক্রিনে চলে যায়, তারপর আপনাদেরকে টু জেড প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই টুলসটি ব্যবহার করবেন এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন সবকিছু প্রসেস আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়ে গেলেন যে আমি আপনাদেরকে বেফোর এবং আফটার ভিডিও দেখালাম, কিন্তু আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন যে কিভাবে আপনারা এইচডিআর কিভাবে ভিডিও কনভার্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেন অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা পেয়ে যাবেন এমন। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন এই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, প্লাসের আইকন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর আপনি কি করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে স্টার ক্রিয়েটিং, ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে এখান থেকে আপনার যে দুইটা অপশন রয়েছে আপনি দেখতে পেয়েছেন আপনার ভিডিও যে ফ্রেম রয়েছে, ঠিক আছে, আপনি কোন টাইপের ভিডিও এডিটিং করতে চাইছেন সেটি হচ্ছে ইউটিউব সাইজ বা ইউটিউব লং ভিডিও বা ইউটিউব শর্টস ভিডিও এবং ইনস্টাগ্রাম রিলস ভিডিও, আপনি সেই ধরনের ভিডিও কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবেন আপনার ফ্রেমটি। এবং আপনি রেজুলেশন চাইছেন কেমন, 480, 720 এবং 1080, এবং সিলেক্ট ফ্রেম রেট চাইছেন যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আমি কিন্তু এটা বাই ডিফল্ট এরকমই রেখে দেবো। ঠিক আছে, এরকম রেখে দেওয়ার পরে এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। দেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ব্ল্যাঙ্ক একটা কিন্তু প্রজেক্ট কিন্তু ওপেন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এবার আপনি কি করবেন, ভিডিও বা ফটো এরকম একটা টুলস আছে, আপনি এখানে ক্লিক করে দেন। ক্লিক করার পর আপনার ফোনে যে গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি যেই ভিডিওটি এডিটিং করতে চান সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নিন। তো বন্ধুরা আমি কিন্তু এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আরেকটা কাজ আপনাকে করতে হবে। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন ইম্পোর্ট অ্যাসেস্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করে দেন, আপনার ভিডিওসটি কিন্তু আপনার প্রজেক্টে কিন্তু ইনপুট হয়ে যাবে। ঠিক আছে, তো ইনপুট হয়ে যাওয়ার পরে এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আপনার যে ভিডিও অরিজিনাল ভিডিও সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন। তো এবার আপনি কি করবেন, আপনাকে এবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি কি আমি আপনাদেরকে বলে দিই। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এফএক্স এর একটা টুলস রয়েছে, ঠিক আছে, ফিল্টার্স রয়েছে, দেখতে পাচ্ছেন এফএক্স এর একটা ফিল্টার্স রয়েছে। এফএক্স এর ফিল্টার্স আপনি হালকা করে ট্যাপ করে নেন। ট্যাপ করে নেওয়ার পরে এরকম যে আপনার যে ফিল্টার্স বা ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার সব কিছু সাজেস্ট হয়ে যাবে। সাজেস্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর ইউ বলে একটা ইফেক্ট রয়েছে। ঠিক আছে, ফর ইউ আপনি এখানে ক্লিক করে দেন, বা ফর ইউতে যদি আপনি না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সার্চ বাটনেও ক্লিক করে আপনি এখানে এইচডিআর লিখে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে ফর ইউতে পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি। তো এইচডিআর যে ফিল্টারসটা আমার সামনে কিন্তু চলে এসেছে। ভাই দেখেন আমি কিন্তু এখানে যখন আমার যে ভেফর ভিডিও, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেফর ভিডিও, আমি ভিফেক্সে ক্লিক করলাম। ভিফেক্সে ক্লিক করার পরে আমার এখান থেকে কিন্তু আমি এইচডিআর ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে আমার আর কোনো কিছু ছেড়গানি করতে হলো না। এবং এখানে যে অ্যাডজাস্ট রয়েছে, অ্যাডজাস্টে যদি আপনি ক্লিক করেন ইনসাইড রয়েছে এবং এক্সপোজার রয়েছে। ঠিক আছে, এগুলো যদি আপনি হালকা ইনক্রিজ করে দেন তাহলে দেখতে পেয়ে যাবেন আপনার ভিডিওটা আরও লুক কিন্তু চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তো আপনি আপনার আমি আশা করে বলবো আপনাদেরকে আপনাদের আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এবং আপনি এটা কি করবেন, ব্ল্যাঙ্ক স্ক্রিনে ট্যাপ করে দেন। স্ক্রিনে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার যে এইচডিআর যে টুলসটি মানে যে ইফেক্টটা সেটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অরিজিনাল ভিডিও এবং এটা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার এটাকে আপনাকে কি করতে হবে, এটাকে আপনাকে পুরো টেনে আপনার যে ভিডিওর লেন্থ আছে সেই অনুযায়ী এটাকে আপনাকে নিয়ে আসতে হবে। তো কি করতে হবে, এই যে ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাকে আপনি ট্যাপ করে রাখেন। ট্যাপ করে রাখার পরে দেখতে পাবেন যে এটা ইয়েলো কালার হয়ে যাবে। ইয়েলো কালার হয়ে যাওয়ার পরে এটাকে আপনি টেনে কিন্তু আপনার যে ভিডিওর লেন্থ যতটুকু অবধি ততটুকু অবধি এটাকে আপনি টেনে নিয়ে চলে আসেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আমার ভিডিও লেন্থ অনুযায়ী কিন্তু আমি এটাকে টেনে নিয়ে চলে যাব। ঠিক আছে, যেহেতু আমার ভিডিওর যে লেন্থ রয়েছে সেই লেন্থ অনুযায়ী আমাকে না দিলে কিন্তু আমার ভিডিওটা এটাতে কোনো রকম কাজই হবে না। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার ভিডিও লেন্থ অনুযায়ী আমি এখানে নিয়ে চলে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন। তো আমার ভিডিওর লেন্থ অনুযায়ী আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওসটা এখানে কিন্তু পুরোপুরিভাবে প্লে হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার ভিডিওসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আর আপনার কোনো রকমভাবে কোনো কিছু ছেড়খানি করার কোনো প্রয়োজন নেই। এবার এখান থেকে আপনি ডিরেক্টলি এখান থেকে আপনার যে ডাউনলোডের আইকন রয়েছে এক্সপোর্টের, এখানে আপনি ক্লিক করে দেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখান থেকে কিন্তু আপনার যে এক্সপোর্ট হচ্ছে আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার এখানে পার্সেন্টটি স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে। তো চলুন আমি পার্সেন্টটি কমপ্লিট হয়ে যেতে তারপর আমি আপনাকে দেখিয়ে দিই।
তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে পুরোপুরিভাবে চলে এসেছে, ঠিক আছে? আপনার এখানে কিন্তু একটা পপআপ শো হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ফ্যান্টাস্টিক, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ফ্যান্টাস্টিক। নাও ইউ মে শেয়ার দিস গ্রে ওয়ার্ক, ঠিক আছে? আপনি এটা ভিডিওটা এখানে চলে এসেছে, আপনি এখানে ক্রস বাটনে ক্লিক করে আপনি চলে আসেন। বন্ধুরা চলুন আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল দেবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেওয়ার জন্য আপনাকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। দেন প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনাকে একটা সার্চ করে নিতে হবে ব্লার, ঠিক আছে? ব্লার লেখার পর আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন, নাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ডিরেক্টলি ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ আর ভালো থাকবেন। খোদা হাফেজ।